হ্যালো, গুড ইভিনিং বাচ্চারা। চলো আজকে আমরা চলে এসেছি কোর্সে দেখি 1.3 অঙ্কগুলো আমরা করব। চলো, আমাদের মোট 10টি অঙ্ক আছে, তারপর আমরা আরো যে শর্ট অঙ্কগুলো আছে সেগুলো আমরা সলভ করব। তবে আমরা আগে কি করব, 1 থেকে 10 দাগের যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো আমরা আজকে শুরু করব। তাহলে চলো দেখা যাক কতদূর পর্যন্ত করা যায়। চলো দেখো কি বলেছে। এক দাগের অঙ্ক, এক দাগের একে কি বলেছে দেখো। বলেছে দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর 3 এবং তাদের বর্গের সমষ্টি 117। সংখ্যা দুটি হিসাব করে লিখি। বলেছে দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যা, ধনাত্মক অখণ্ড সংখ্যা, ধনাত্মক বলতে প্লাস, ঠিক আছে, মাইনাস নয়, ঋণাত্মক নয়, ধনাত্মক অখণ্ড সংখ্যা, অখণ্ড সংখ্যা বুঝাতে পেরেছি। বলেছে দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর হচ্ছে 3 এবং তাদের বর্গের সমষ্টি 117। তাহলে চলো আমরা তাহলে শুরু করে দিই অঙ্কটা। কি অঙ্ক আমরা শুরু করবো, তাহলে চলো। কি বলেছে, মনে করি মনে করি মনে করি একটি সংখ্যা হচ্ছে x। দুটি সংখ্যা বলেছে তো, তাহলে আমি ধরে নিলাম মনে করি একটি সংখ্যা x। বোঝা গেল? এবার বলেছে দুটি সংখ্যা, এবার কি বলেছে, দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর হচ্ছে 3। মানে একটা সংখ্যা যদি x হয়, অপরটা কি x মাইনাস 3। যেমন ধরো আমি একটা যদি উদাহরণ দিই, ধরো একটা সংখ্যা আছে 5, ঠিক আছে, মাইনাস, এখানে ফাঁকা, এর অন্তর হচ্ছে 3। তার মানে কি ওই ফাঁকা বক্সটায় কত বসবে, 2। কি করে আমরা বের করব, 5 মাইনাস, এখান থেকে যদি 5 থেকে 3 বাদ দিই তাহলে 2 থাকবে, এই 2টা এই বক্সের মধ্যে বসবে। সেই একই রকম ভাবে যখন আমরা একটি সংখ্যা কত বললাম x, তাহলে অপর সংখ্যা কত হবে, অপর সংখ্যা x মাইনাস 3। তাহলে লিখো অপর সংখ্যা, অতএব অপর সংখ্যাটি x মাইনাস 3। বুঝা গেল? এই পর্যন্ত ক্লিয়ার হয়ে গেছে সবার? এইবার দেখো কি বলেছে, প্রশ্ন অনুসারে এবং তাদের বর্গের সমষ্টি। চলো এবার আমরা তাহলে লিখি প্রশ্ন অনুসারে। প্রশ্ন অনুসারে কি বলেছে, প্রশ্ন অনুসারে বলেছে এই দুটি সংখ্যার বর্গের সমষ্টি, এই দুটি সংখ্যার বর্গের সমষ্টি। তাহলে সংখ্যা দুটো কত, সংখ্যা দুটো কত, একটা হচ্ছে x আর একটা x মাইনাস 3 সমান কত দেওয়া আছে, 117। এবার কি বলেছে, এদের বর্গের সমষ্টি মানে যোগ, বর্গ মানে এর উপর স্কয়ার, এর উপর স্কয়ার। বোঝা গেল? বোঝা গেল এই পর্যন্ত? বর্গ মানে কি x এর উপর স্কয়ার আর x মাইনাস 3 এর উপর স্কয়ার। তাহলে চলো এবার আমরা কি করব, দেখো এই একটা সূত্রে পড়ে যায়, দেখো তোমরা বাচ্চারা, x মাইনাস 3 এটা একটা সূত্রে চলে যায়, a মাইনাস b তার হোল স্কয়ারের সূত্র, a মাইনাস b তার হোল স্কয়ারের সূত্র। a মাইনাস b হোল স্কয়ারের সূত্রটা কি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটা হচ্ছে সূত্র। তাহলে চলো আমরা ডান দিকে সূত্রে ফেলে দিই, ডান দিকে সূত্রে ফেলে দিই। তাহলে বা x স্কয়ার প্লাস a মানে কত, x স্কয়ার মাইনাস 2a মানে কত x, b মানে কত 3 প্লাস b এর স্কয়ার, b মানে কত 3 এর স্কয়ার সমান 117। ক্লিয়ার? এইবার চলো একবারে আমরা ব্র্যাকেটও তুলে দেবো আর একবারে আমরা অঙ্কটাকে লিখবো। x স্কয়ার প্লাস x স্কয়ার মাইনাস 3 আর 2 গুণ করলে কত হবে, 6x প্লাস 3 এর স্কয়ার মানে 9 সমান 117। ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার হয়ে গেছে? এইবার চলো, এবার দেখো এইখানে আমরা কি দেখতে পাচ্ছি, a একটা x স্কয়ার, a একটা x স্কয়ার যোগ করলে কত হবে, 2x স্কয়ার মাইনাস 6x
প্লাস 9, এই 17টাকে বাদিকে যদি আমরা নিয়ে আসি তাহলে কি হবে, প্লাস 17 বাদিকে আসলে মাইনাস 17 সমান 0। বোঝা গেল? তাহলে চলো, বা 2x স্কয়ার মাইনাস 6x প্লাস 9 মাইনাস 117 117, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 117 থেকে যদি বাদ দিই কত করে থাকে, 208 সমান 0। এখানে কোন চিহ্ন বসবে, বড়টার আগে যে চিহ্ন আছে সেটা বসবে, মাইনাস। চলো, বা কত কমন যায় এখান থেকে, দেখো এখান থেকে কমন যায় হচ্ছে, কত কমন যাচ্ছে, 2 কমন যায়, 208 কেন, 108, 108 কত কমন যায়, 2 কমন যায়, পড়ে থাকে কত, x স্কয়ার মাইনাস 3x মাইনাস 54 সমান 0। বুঝা গেল? এই পর্যন্ত ক্লিয়ার হলো? তাহলে চলো এবার দুইটাকে যদি ডান দিকে নিয়ে যাই, বা x স্কয়ার মাইনাস 3x মাইনাস 54 সমান 0/2। আমরা আগের দিনও এইরকম অঙ্ক কিন্তু করেছি। এবার আমরা ডান দিকে যাব, কি আছে, বা x স্কয়ার মাইনাস 3x মাইনাস 54 সমান 0। এইবার আমরা এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব, মানে আমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, মানে মিডিল টার্ম করতে হবে। তাহলে যদি আমি মিডিল টার্ম করি, কি আছে, x স্কয়ার, মানে এমন একটা সংখ্যা আমাকে আনতে হবে যে দুটো সংখ্যা যোগ বা বিয়োগ করলে কত হবে, 3, আর গুণ করলে হবে 54। তাহলে চলো বাচ্চারা আমরা যদি দেখি একটুখানি, বা x স্কয়ার মাইনাস, এটাকে কি লিখবো, x টাকে লিখলাম 6 নং 54, মানে 9 মাইনাস 6 যদি আমরা লিখি তাহলে 3 হয়, আর ধরো 9 মাইনাস 6 সমান 3, তাহলে 6 আর 9 গুণ করলে কত, 54, আমরা সেটাই লিখছি 9 মাইনাস 6 মাইনাস 54 সমান 0। বা x স্কয়ার মাইনাস 9x মাইনাস 6x মাইনাসে মাইনাসে প্লাস মাইনাস 54 সমান 0। বা x কমন যাবে, x মাইনাস 9 প্লাস 6 কমন যাবে, x মাইনাস প্লাস মাইনাসে মাইনাস কত হবে, 9 সমান 0। বোঝা গেল? তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, বা x মাইনাস 9 পাচ্ছি, আরেকটা কি পাচ্ছি, x প্লাস 6 সমান 0। তাহলে একটা x মাইনাস 9 সমান 0, আরেকটা x প্লাস 6 সমান 0। এবার x সমান সমান কি হচ্ছে, প্লাস 9, x সমান সমান মাইনাস 6। এইবার দেখো বাচ্চারা, আমরা দুটো মান পেলাম, একটা হচ্ছে x সমান সমান প্লাস 9, আরেকটা হচ্ছে x সমান সমান মাইনাস 9 মাইনাস 6। তাহলে এবার আমরা কোন সংখ্যাটাকে নেব, আমাদের কি চেয়েছে অঙ্কটা একবার আমরা দেখি। সংখ্যা দুটি হিসাব করে লিখি, মানে সংখ্যা দুটো আমাদেরকে লিখতে বলেছে। তাহলে চলো আমরা মাইনাসটা নেব না, নেগেটিভটা আমরা পজিটিভটাই নেব। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, দেখো আমি এখানে সূত্রটা মুছে দিচ্ছি, মুছে দিয়ে এই জায়গাটায় লিখছি, তোমরা একটুখানি লক্ষ্য রাখো, এই জায়গাটা আমি লিখছি। দেখো একটা সংখ্যা মানে x সমান সমান 9, তাই তো, x সমান সমান 9 আমরা একটা পেলাম, তাই তো। তাহলে অপর সংখ্যাটা কত হবে, তাহলে এখানে অপর সংখ্যা কত হচ্ছে, x মাইনাস 3, তাহলে x এর মান কত, 9 মাইনাস 3 সমান সমান কত, 6। ক্লিয়ার? তাহলে একটি সংখ্যা আমরা কত পেলাম, 9, আর একটি সংখ্যা কত পেলাম, 6। চলো, বোঝাতে পারছি, আশা করি বোঝাতে পেরেছি। কারো কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্টস করে জানাবে। চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাই। চলো বাচ্চারা, আমরা চলে এসেছি পরের অঙ্ক, 2 দাগের অঙ্ক কি বলেছে একবার পড়ি, সবাই বইয়ের দিকে তাকাও। একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 বেশি। বলেছে একটা ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 বেশি। তাহলে আমরা এটাকে একটা ত্রিভুজ আঁকি। বলেছে একটি ত্রিভুজের উচ্চতা যা হবে তার ভূমি দ্বিগুণ হবে প্লাস 18 বেশি হবে। বোঝা গেল? আমি ধরে নিলাম এ বি সি একটা ত্রিভুজ, এর ভূমি যদি 5 হয়, এর হবে কত, দ্বিগুণ হবে, মানে 10 প্লাস 18। বোঝাতে পারছি এই পর্যন্ত?
এই পর্যন্ত বোঝাতে পেরেছি? ঠিক আছে, কিন্তু আমি এটা ধরে নিয়েছি জাস্ট, এটা কিন্তু অ্যাকচুয়ালি নয়। তারপরে কি বলেছে, ত্রিভুজটির ক্ষেত্রফল 360 বর্গ মিটার হলে তার উচ্চতা নির্ণয় করতে বলেছে। তাহলে চলো, তাহলে আমরা এক কাজ করি, ত্রিভুজটির কিছু দেওয়া নেই, ঠিক আছে, ভূমি আর হচ্ছে উচ্চতা কোনো কিছুই দেওয়া নেই, তাহলে আমরা একটুখানি ধরে নিই, মনে করি ত্রিভুজের উচ্চতা সমান x মিটার। ঠিক আছে, এবার কি বলেছে, ত্রিভুজের ভূমি কত বলেছে, x মিটার। তাহলে চলো, আমরা যেটা ধরেছি এটাকে আমরা একটু মুছে দিই, নাহলে কনফিউশন লাগবে। হলো, তার মানে আমরা উচ্চতা কত ধরেছি, x মিটার। এবার আমাদেরকে কি বলেছে, ভূমি, ভূমি কত বলেছে, দ্বিগুণ। তাহলে আমরা লিখি অতএব ত্রিভুজের ভূমি x এর দ্বিগুণ, মানে হচ্ছে x এর দ্বিগুণ মানে কি 2x প্লাস দ্বিগুণেরও বলেছে 18 বেশি, তাহলে প্লাস 18। ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার হয়ে গেছে। তাহলে এবার আমাদের কি দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া আছে, তাই তো, ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে। তাহলে চলো, প্রশ্ন মতে প্রশ্ন মতে প্রশ্ন মতে কি দেওয়া আছে, আমার ত্রিভুজের ক্ষেত্রফল কত দেওয়া আছে, 360। ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে, ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া থাকলে ত্রিভুজের সূত্র কি হবে, ত্রিভুজের সূত্র কি হবে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এটাই তো জানি ত্রিভুজের সূত্র, এটাই সূত্র। তাহলে চলো আমরা লিখে ফেলি, বা হাফ ইন্টু ভূমি কত 2x প্লাস 18, উচ্চতা কত x সমান 360। ঠিক আছে, ক্লিয়ার হলো? ক্লিয়ার হলো এই পর্যন্ত? আশা করি ক্লিয়ার হলো, আশা করি ক্লিয়ার হলো। তাহলে চলো আমরা শুরু করি। ক্লিয়ার হলো, ত্রিভুজের সূত্র হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এবার আমরা কি করব, দেখো বাচ্চারা, এবার আমরা এটাকে কি করব, বা এই দুইটাকে ওদিকে নিয়ে যাব, ওদিকে নিয়ে গেলে কি হবে, এখানে ভাগাকার আছে, ওদিকে নিয়ে গেলে কি হবে, গুণ হয়ে যাবে, তাই তো। তাহলে চলো 2x প্লাস 18 ইন্টু x সমান 360/2। আচ্ছা, ভাগ আকারে আছে, এই দুইটা এদিকে ভাগ আকারে আছে, ওদিকে গেলে কি হয়ে যাবে, গুণ আকারে হয়ে যাবে। বোঝা গেল? তাহলে এবার আমরা কি করব, x দিয়ে এটাকে গুণ করব। এই 2x কে একবার x দিয়ে গুণ করলে কত হবে, 2x স্কয়ার প্লাস 18 সাথে x গুণ করলে 18x, আর এটা গুণ করলে কত হবে, 720। বোঝা গেল? 720 হলো। এবার কি করব, 720 টাকে বাঁদিকে নিয়ে আসবো, 18x মাইনাস প্লাস আছে মাইনাস হয়ে যাবে, 720 সমান 0। বোঝাতে পারছি? আশা করি বোঝাতে পারছি। তাহলে চলো নেক্সট আমরা কি করব, নেক্সট এবার আমাদের দেখো তো 2 কমন যায় কিনা, চলো 2 কমন নিয়ে নিই, তাহলে একটু সুবিধা হবে। তাহলে 2 কমন নিলে x স্কয়ার প্লাস 9x আবার 360 আসবে, তাহলে বা x স্কয়ার প্লাস 9x মাইনাস 360 সমান 0/2 মানে 0। পরের লাইনে আমি লিখলাম না, যেহেতু বড় হয়ে যাবে। তাহলে চলো এবার আমরা এটাকে মিডল টার্ম করব, x স্কয়ার প্লাস 9x মাইনাস 360, এটাকে আমাকে মিডল টার্ম করতে হবে। এমন একটা সংখ্যায় আমাকে ভাঙতে হবে যেটা প্লাস মাইনাস করে আমার 9 আসবে, আর গুণ করলে আমার 360 আসবে। তাহলে লিখি, বা x স্কয়ার প্লাস x ইন্টু কত ভাঙা যায় দেখো তোমরা বাচ্চারা, মিডল টার্ম করলে 24 মাইনাস 15 মানে 9, 24 ইন্টু 15, 24 ইন্টু 15 4 5 20, হ্যাঁ হয়ে যাবে। তাহলে চলো 24 মাইনাস 15 কত ছিল, মাইনাস 360 সমান 0। বা এবার আমরা কি করব, x স্কয়ার প্লাস 24 দেখবা 24x প্লাস মাইনাসে মাইনাস
15x মাইনাস 360 সমান 0। এবার আমরা এটাকে কি করতে পারি, কত কমন দেখো, প্রথম দিক থেকে কত কমন যায়, x কমন যায়, বা x ইন্টু এক্স প্লাস 24। এখান থেকে কত কমন যায়, -15, -15 কমন গেলে হ্যাঁ তাহলে হয়ে যাচ্ছে x ইন্টু মাইনাসে মাইনাসে প্লাস 24 সমান 0। তাহলে আমরা কি পাচ্ছি, একটা x প্লাস 24 আর একটা কত পাচ্ছি, x মাইনাস 15 সমান 0। বোঝা গেল এই পর্যন্ত, কোনো অসুবিধা কারো? চলো এবার কি বলেছে আমাদেরকে, এবার এটাকে আলাদা করে লিখবো, x প্লাস 24 সমান 0, x সমান সমান মাইনাস 24, একটা পেলাম, আরেকটা x মাইনাস 15 সমান 0, x সমান সমান প্লাস 15। এই কি পেলাম আমরা, x এর মান। এবার আমরা পেলাম x এর মান, কিন্তু আমাদের চেয়েছে কি দেখি, আমরা চেয়েছে তার উচ্চতা নির্ণয় করতে বলেছে। উচ্চতা মানে কত, উচ্চতা আমরা কত ধরেছিলাম, আমরা নেগেটিভটা ধরবো না ধরবো না, আমরা পজিটিভটা ধরবো। আমরা উচ্চতা ধরেছিলাম x, তাহলে এই ক্ষেত্রে আমাদের উচ্চতা কত হচ্ছে 15। যদি তোমরা বলো তাহলে ভূমি কত ছিল, উত্তর তো অলরেডি বেরিয়ে গেছে। এবার আমি একটুখানি এখানে হালকা করে বলে দিই, এখানে কত ভূমি কত ছিল, ত্রিভুজের উচ্চতা কত বেরোলো x, তাহলে ভূমি কত ছিল, এখানে শুধু মানটা জাস্ট বসিয়ে দাও, প্লাস 18, 30 প্লাস 18 কত হয় 48। যদি আমাকে ভূমি জিজ্ঞাসা করতো তাহলে কিন্তু আমার 48 বেরোতো। এটা কিন্তু অঙ্কের অংশ নয়, ঠিক আছে, এটা অঙ্কের অংশ নয়। অ্যাকচুয়ালি आंसर আমাদের পেয়ে গেছি কত, 15। চলো নেক্সট অঙ্কে আমরা চলে যাই। চলো বাচ্চারা আমরা তাহলে 3 দাগের অঙ্কে চলে যাই। 3 দাগের অঙ্কে চলে যাই। 3 দাগের অঙ্ক কি বলেছে, চলো সবাই বইয়ের দিকে তাকাও। বলেছে যদি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম হয়। আচ্ছা, তবে সংখ্যাটি নির্ণয় করি। যদি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ, যদি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ, আচ্ছা চলো আমি সংখ্যাটি জানি না, সেই একই অবস্থা, তাহলে লিখি x, ধরি সংখ্যাটি x, তাই তো। এবার কি বলেছে, যদি একটি ধনাত্মক সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 2 কম, তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম, তাহলে তার বর্গ। তাহলে চলো প্রশ্ন মতে লিখি। প্রশ্ন মতে আমি কি ধরলাম, যে একটা ধনাত্মক সংখ্যা তার হচ্ছে কত 5 গুণ, 5 গুণ লিখলাম মানে 5x, 5 গুণ মানে 5x, তাই তো। এইবার কি বলেছে, তার বর্গের দ্বিগুণ অপেক্ষা, তার বর্গের দ্বিগুণ মানে x এর বর্গের দ্বিগুণ মানে 2x, 3 কম। বোঝাতে পারছি, 3 কম হলো, ব্যাস এই দুটো সমান বলেছে। বলেছে যদি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ 5x লিখলাম, তার বর্গের দ্বিগুণ অপেক্ষা, বর্গ মানে হচ্ছে x স্কয়ার, তার দ্বিগুণ মানে হচ্ছে 2x মাইনাস 3 কম, তাই তো। চলো হয়ে গেল। এবার এটাকে আমরা একটু সাজিয়ে লিখি, বা 2x স্কয়ার, এই 5টা 5x টা কোন বাঁ দিকে চলে আসবে, তাহলে এখানে প্লাস আছে, এদিকে শেখাতে হবে মাইনাস 5x মাইনাস 3 সমান 0। দেখো একবারে আমি লিখে দিয়েছি, কোনো অসুবিধা হয়েছে, কোনো অসুবিধা হয়নি। তাহলে এবার আমরা কি করব, এটাকে আমরা মিডিল টার্ম মানে উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে চলো, বা 2x স্কয়ার মাইনাস, এমন একটা সংখ্যা আমাকে আনতে হবে যার 3 দুগুণে 6 বানাতে হবে, মাইনাস করলে 1, মানে এটার সাথে এটা গুণ করে 6 হয়, 6 গুণফল হলে, তাহলে আমি যদি 6 সাথে 1 গুণ করে 6 ই হয়, আর 6 থেকে যদি 1 বাদ দিই তাহলে কত 5, মানে যোগ বিয়োগ করে 5 হবে, তাহলে 6 মাইনাস 1 মাইনাস 3 সমান সমান 0, মানে এটার সাথে এটা গুণ করে এই দুটোর গুণফলের সমান হতে হবে, কথা হচ্ছে
6 আর মাইনাস করলে 5, তাহলে বা 2x স্কয়ার মাইনাস 6x মাইনাস মাইনাসে কি হচ্ছে প্লাস প্লাস x মাইনাস 3 0। ক্লিয়ার? ক্লিয়ার? চলো বা এবার এখান থেকে কি কমন যায় ভালো করে দেখতে পাচ্ছ তোমরা, 2x কমন যায়। কি কমন যায়? 2x কমন যায়। 2x কমন নিলে কি করে থাকে x মাইনাস 3। এখান থেকে যদি প্লাস 1 কিছু কমন যাবে না, প্লাস 1 কমন গেলে x মাইনাস 3 সমান 0। পরের লাইনে বা x মাইনাস 3 পাচ্ছি, আরেকটা কি পাচ্ছি 2x প্লাস 1 সমান 0 হলো। ক্লিয়ার? এই অঙ্কটা একটু ছোট আছে, হলো। এবার আমরা একবার কি লিখতে পারি, এটা সমান সমান 0 আর একবার এটা সমান সমান 0 বা x মাইনাস 3, চলো ডান দিকে লিখি, x মাইনাস 3 সমান 0, আরেকটা কি লিখতে পারি 2x প্লাস 1 সমান 0। তাহলে x সমান সমান প্লাস 3, আরেকটা কি লিখতে পারি 2x সমান সমান মাইনাস 1, x সমান সমান মাইনাস 1/2। ক্লিয়ার হলো? ক্লিয়ার হলো? তার মানে আমাদের সংখ্যাটি কত ছিল x, সংখ্যাটি কত ছিল x, আমাদের অ্যান্সার কত আসলো x। বুঝে গেল? আমাদের 3 দাগের অঙ্ক কমপ্লিট। 3 দাগের অঙ্ক কমপ্লিট। তাহলে চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাই। আর আমি দেখতে পাচ্ছি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব কম রয়েছে, তোমরা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করো ভিডিওগুলো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার চেষ্টা করো, তাহলে আমি আরও বেশি অনুপ্রাণিত হয়ে আরও ভালো ভালো ভিডিও তোমাদেরকে দেব। আমার এই একই চ্যানেলে আমি চাকরির জন্য আস্তে আস্তে আমি ভিডিওগুলোকে আপলোড করব। তবে এরপরে আমি ক্লাস 9, তারপর 8, 7, 6, 5 সব ভিডিওগুলো আমি পরপর করে দেওয়ার চেষ্টা করব। ভিডিও ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে আর কমেন্টস করবে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব কিন্তু করতেই হবে। তাহলে চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাই। চলো বাচ্চারা, আমরা 4 দাগের অঙ্ক আমরা করব। 4 দাগের অঙ্ক কি বলেছে চলো, বলেছে দুটি স্থানের মধ্যে দূরত্ব 200 কিলোমিটার। আচ্ছা, যা বলবে আমরা সেটাই করব। এখানে আমি করছি এই একটা স্থান, বাঁকা কেন, ওই এ স্থান থেকে বি স্থানে দেখা যাচ্ছে মোটর গাড়ি এই স্থান থেকে বি স্থানে যেতে যে সময় লাগে, যে সময় লাগে তার থেকে জিপ গাড়ির সময় কত লাগে 2 ঘন্টা কম লাগে। কিন্তু দেখো মোটর গাড়ির কিন্তু গতিবেগ দেওয়া নেই, কিন্তু জিপ গাড়ির গতিবেগ বলা আছে। মোটর গাড়ির যা গতিবেগ তার থেকে 5 কিলোমিটার ঘন্টায় বেশি। বোঝা গেল? তাহলে চলো আমি একটুখানি লিখে দিই যে জিপ গাড়ি, মোটর গাড়ি আর হচ্ছে জিপ গাড়ি, দুটো গাড়ি, দুটো গাড়ি। বোঝা গেল? মোটর গাড়ি যা সময় নেয় তার থেকে জিপ গাড়ি 2 ঘন্টা কম সময় নেয়, কিন্তু মোটর গাড়ি যা স্পিড জিপ গাড়ি তার থেকে 5 কিলোমিটার বেশি স্পিড। তাহলে কি, আমি তো মোটর গাড়ির গতিবেগ জানি না, তাহলে চলো আমরা লিখি, ধরি মোটর গাড়ির গতিবেগ x কিমি পার ঘন্টা। এইবার কি বলেছে দেখো, মোটর গাড়ির গতিবেগ যা তার থেকে জিপ গাড়ির গতিবেগ কত 5 কিলোমিটার বেশি। তাহলে আমরা কি লিখতে পারি, অতএব জিপ গাড়ির গতিবেগ, জিপ গাড়ির গতিবেগ সমান কত x প্লাস 5, এটাও কিমি পার ঘন্টা। কোনো অসুবিধা, কোনো অসুবিধা আছে? আশা করি কোনো অসুবিধা নেই। হলো, জিপ গাড়ির গতিবেগ তাহলে কত x প্লাস 5। এবার আমরা একটা সূত্র জানি, কি সূত্র জানি, সময়, সময় বের করতে, সময় বের করার সূত্র কি, সময় আমরা আগেও করেছি, সময় সমান দূরত্ব বাই গতিবেগ
সময় সমান দূরত্ব বাই গতিবেগ। বোঝা গেল? তাহলে এবার আমরা চলে যাই প্রশ্ন মতে। কি বলেছে প্রশ্ন মতে? প্রশ্ন মতে বলেছে যে এক স্থান থেকে অপর স্থানে মোটর গাড়িতে যেতে যে সময় লাগে জিপ গাড়িতে যেতে তার থেকে 2 ঘন্টা সময় কম লাগে। মানে মোটর গাড়ির স্পিড বা সময়, সময় মানে আমি কি কি বলেছিলাম? গতিবেগ, দূরত্ব বাই গতিবেগ। তাহলে দূরত্ব কত? 200। গতিবেগ কত? x মাইনাস, মাইনাস কেন দিচ্ছি আমি বলছি। এর ক্ষেত্রে কত? 200 x প্লাস 5 সমান 2। বলছে জিপ গাড়ির থেকে 2 ঘন্টা কম সময় নেয়, সেই জন্য আমরা জিপ গাড়ির থেকে মোটর গাড়ির থেকে 2 ঘন্টা কম সময় নেয়, সেই কারণের জন্য মোটর গাড়ি থেকে জিপ গাড়ি আমরা বাদ দিয়ে দিলাম, মাইনাস করলাম। তাহলে চলো এখান থেকে কি কমন যায়? 200 কমন যায়। বা পড়ে থাকে কত? 1 বাই x মাইনাস 1 বাই x প্লাস 5 সমান। বোঝা গেল? এটা দেখো এদিকে কি আছে, 200 টাকা আমরা ডান দিকে নিয়ে যাবো। বা 1 বাই x মাইনাস x প্লাস 5 সমান 200টা, এই ব্র্যাকেটটা আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য দিলাম, তোমরা এটাকে ফার্স্ট ব্র্যাকেট দিতে পারো। ঠিক আছে? এবার এই 200টাকে আমরা কি করব? ডান দিকে নিয়ে গেলে কি হবে? ভাগ হয়ে যাবে। হলো? এবার আমরা বাঁ দিকেরটা যদি লসাগু করি, চলো লসাগু কত? বা x ইন্টু x প্লাস 5 লসাগু, উপরে কি থাকছে? x প্লাস 5 মাইনাস x, এটা কেটে যায় সমান এখানে 1 বাই 100। বোঝা গেল? তাহলে কি করে থাকছে? ডান দিকে চলে যাই, ডান দিকে যাই। বা 5 বাই, নিচে যদি গুণ করি x এর সাথে x এর গুণ করলে কত হবে? x স্কয়ার প্লাস 5 এর সাথে x এর গুণ 5x সমান 1 বাই। ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার হলো? কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই। চলো এবার আমরা কি করব? আড়াআড়ি গুণ। বা x স্কয়ার প্লাস 5x 100 এর সাথে গুণ করলে কত হবে? 500। বা এবার 500টাকে প্লাস 500টাকে এই পাশে নিয়ে আসলে কি হবে? মাইনাস 500। এই পর্যন্ত বোঝা গেল? হলো? এবার আমাকে মিডিল টার্ম করতে হবে। এমন একটা সংখ্যা দিয়ে মিডিল টার্ম করতে হবে, যোগ বিয়োগ করলে 5 হয় আর গুণ করলে 25 20 500। 25 ইন্টু 20 500, 25 মাইনাস, বাহ হয়ে গেল একবারে। x স্কয়ার প্লাস x ইন্টু 25 মাইনাস 20 সমান মাইনাস 500 সমান 0। যারা মিডিল টার্মটা বুঝতে পারছো না তারা একবার একটু দেখেন আমি কিভাবে করছি। আমি 500টাকে জাস্ট ভাঙছি, 2 দিয়ে ভাঙছে 250, 5 দিয়ে ভাঙছি কত হচ্ছে? 50। আবার কত? 5 দিয়ে ভাঙছি কত হচ্ছে? 10। আবার 5 দিয়ে ভাঙছি কত হচ্ছে? 2। আমি কি করেছি বলতো? 5 5 আর 25, তাই তো? 5 দুগুণে 10 আর 10 দুগুণে 20। এই 25 মাইনাস 20 করেছি। বুঝেছো? এইভাবে ভেঙে নিয়ে করতে হবে। যারা বোঝো না তারা অবশ্যই আমি ক্লাস 8-এর সময়, 8-এর ক্লাস যখন আপলোড করবো তখন ওখানে দেখে নেবে, খুব তাড়াতাড়ি করে দেবো, তখন ওখানে মিডিল টার্মটা বিস্তারিত দেখে নেবে। তাহলে চলো এবার আমরা কি করবো? বা x স্কয়ার প্লাস 25x মাইনাস 20x মাইনাস 500 কি কমন যায় এখান থেকে? দেখো বুঝতে পারছো তোমরা কি কমন যায়? x কমন যায়। x কমন গেলে কি করে থাকে? x প্লাস 25, আর এখান থেকে মাইনাস 20 গেলে থাকে x প্লাস 25 সমান 0। কেন প্লাস লিখলাম? প্লাসে প্লাসে মাইনাসে মাইনাসে প্লাস। আমরা কি পেলাম? বা একটা পেলাম x প্লাস 25 আর একটা কি পেলাম? x মাইনাস 20 সমান 0। বোঝা গেল? বোঝা গেল? এবার আমরা একটু বাঁ দিকটা মুছে দেব, কারণ এখনো আমাদের অঙ্কটা শেষ হয়নি। তাহলে আমরা বাঁ দিকটা মুছে দিচ্ছি, দেখে নাও। এবার চলো পুরোটা মুছে দিলাম বাঁ দিকটা। এবার এখান থেকে অঙ্কটা এখানে চলে আসলো। ঠিক আছে?
তাহলে আমরা কি পাচ্ছি, বা এক্স প্লাস 5 এই 25 সমান 0, আর একটা কি পাচ্ছি এক্স মাইনাস 20 সমান 0। তাহলে এক্স প্লাস সমান সমান মাইনাস 25 আর এটা এক্স সমান সমান প্লাস 20। আমাকে কি চেয়েছে, আমার কাছে চেয়েছে তবে মোটর গাড়ির গতিবেগ নির্ণয়কারী, মোটর গাড়ির গতিবেগ নির্ণয়কারী। তাহলে মোটর গাড়ির গতিবেগ কত, 20, কারণ মোটর গাড়ির গতিবেগ আমরা কত ধরেছিলাম এক্স, আমরা এক্স এর মান বের করে দিয়েছি, তার মানে এটাই অ্যান্সার। মোটর গাড়ির গতি যদি 20 হয় তাহলে জিপ গাড়ির গতি কত হবে, 20 প্লাস 5 মানে 25, কিন্তু চেয়েছে আমার মোটর গাড়ি, ওই কারণের জন্য আমরা জিপ গাড়ি বের করতে যাব না। হলো 4 দাগের অঙ্ক শেষ, 4 দাগের অঙ্ক শেষ। তাহলে চলো আজকের মতো বাচ্চারা এখানে ভিডিওটি শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে, আবার আমরা 5 দাগ থেকে শুরু করব। তাহলে চলো রাখছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। তাহলে চলো টাটা।